واللیل میں ہے زلف محمد کا ترنم، واللیل میں ہے زلف محمد کا ترنم، والشمس میں رخسار احمد کا ترنم، والشمس میں رخسار احمد کا ترنم، والفجر میں ہے صبح رسالت کی بشارات، والفجر میں ہے صبح رسالت کی بشارات، والعصر میں ہے دور نبوت کی بشارات، والعصر میں ہے دور نبوت کی بشارات، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم، شاخوں کی لچک میں قد آقا کا تکلم، شاخوں کی لچک میں قد آقا کا تکلم۔ اللہ رب العالمین بولن والعصر ان الانسان لفی خسر الا الذین آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر۔ اللہ رب العالمین বলেন বিকাল বেলার কসম, ওয়াল আসরি আসরের সময়ের কসম, বিকাল বেলার শপথ, আসরের শপথ, বিকাল বেলার কসম করে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিচ্ছি, ভালো করে শোনো। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই পৃথিবীর বুকে যত পুরুষ আর যত নারী আছে तमाम পৃথিবীর সকল মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ কসম খেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ तमाम পৃথিবীর মানুষকে দিয়ে तमाम পৃথিবীর ঘুমন্ত মানুষগুলোকে রব চাইলেন তোমরা সজাগ হও। এই পৃথিবীর ঘুমন্ত জাতি আর ঘুমিয়ে থাকা যাবে না, সজাগ হতে হবে। নিজেকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, বরং নিজেকে ক্ষতির থেকে ক্ষতির আওতা মুক্ত করতে হবে। এই আয়াতের ভিতরে আমরা জানতে পারলাম পৃথিবীর ভিতরে মানুষ সবাই কি ক্ষতিগ্রস্ত। একটু কথা বলেন সবাই, আমিও মানুষ কিনা? বলেন আমিও মানুষ কিনা? তাহলে আল্লাহর সংবাদ অনুযায়ী আমিও ক্ষতিগ্রস্ত, আপনারাও মানুষ। আল্লাহর কোরআনে কারীমের আয়াত তো অবশ্যই 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 সত্য। ওই সত্য সংবাদ অনুযায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্ত কিনা? এই মানুষগুলোকে কেন রব ক্ষতিগ্রস্ত বললেন? অথচ আমাকে আপনাকে রব কেমন মোহাব্বত করেন, तमाम পৃথিবীর ভিতরে কেমন ভালোবাসেন, একটু বুঝেন ভালো করে। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ পৃথিবীর নারী পুরুষরা শোনো, तमाम পৃথিবীর ভিতরে যত নারী এবং যত পুরুষ আছে আমি আল্লাহ ঘোষণা দিলাম সমস্ত মানব সন্তানের মর্যাদা আমি আল্লাহ নিজে বৃদ্ধি করে দিয়েছি। এই আয়াতের দ্বারা বোঝা যায় আপনার মর্যাদা আমার মর্যাদা কম না বেশি? একটু বলি বলি, কম না বেশি? আবার বলি, কম না বেশি? অত্র এলাকার মা বোন যারা আসছেন, যারা বসছেন, এই সমস্ত মা বোনদের সম্মান এবং ইজ্জত আর মর্যাদা কম না বেশি? তাহলে মর্যাদা এই মানুষগুলোর অনেক 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 গুণ বেশি, কারণ যেহেতু এই মর্যাদা দান করেছেন স্বয়ং। আপনারা আমার কথা শুনতেছেন, একটু মনোযোগ দিয়েন, নাইলে পরের কথাগুলো বুঝবেন না। আমাদের সবাইকে সম্মান এবং মর্যাদার ঘোষণা করেছেন কে?
এবার সূরাতুত তিনের দিকে একটা যায়, আর একটা বিষয় আমাদের সম্পর্কে আমরা শুনি। রব একে একে চারটা বস্তুর কসম খেয়ে আমাদেরকে চতুর্থ নাম্বার একটা সুসংবাদ শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এ পৃথিবীর ঈমানদার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাদেরকে মানব সন্তান হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমরা যারা মানুষ, আমাদের জন্য রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিতেছেন। একটা শব্দের কসমের মাধ্যমে নয়, দুইটা শব্দের কসমের মাধ্যমে নয়, তিনটা শব্দের কসমের মাধ্যমে নয়। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা শব্দের কসম আল্লাহ খেয়েছেন? পিছনের বাইরা একটু বলেন, কয়টা জিনিসের কসম আল্লাহ খেয়েছেন? এক নাম্বার হলো তিন। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তিনের কসম খাইলাম। ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম। ওয়া তুরি সিনিন, আমি তুরে সিনিনের কসম খাইলাম। একটারও বাংলা আমি বলতেছি না, বাংলার দিকে আমি যাবও না। চার নাম্বার হলো ওয়াহাদাল বালাদিল আমিন, এই বালাদে আমিন তথা নিরাপদ শহরের কসম খাইলাম। কয়টা জিনিসের কসম হইল? এক নাম্বার তিনের কসম, দুই নাম্বার জাইতুনের কসম, তিন নাম্বার তুরে সিনিনের কসম, চার নাম্বার নিরাপদ শহরের কসম। কয়টা হইল? একে একে রব আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, আমার মা বোনদের সম্পর্কে একটা কথা বলবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। ওই কথাটা বলার আগে রব চারটা জিনিসের কসম খেয়ে এবার সংবাদ দিতেছেন। ভালো করে শুনে যুবক ভাইরা শুনি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এ পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ শুধুমাত্র এক দিক থেকে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে ক্ষান্ত হই নাই, পাশাপাশি আমি আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে মানব জাতি বলে আমি আল্লাহ যাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, তোমরা শোনো, তামাম পৃথিবীর সব কিছুর চাইতে মানব জাতির উত্তম গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, মানুষের চাইতে সৌন্দর্য আরো কোন মাখলুক পৃথিবীতে আছে? আমার চেয়ে সুন্দর, আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোন মাখলুক? কারণ কোন মাখলুকের সৌন্দর্যের কসম আল্লাহ রাব্বুল আলামিন খান নাই, কোন জিনিসের কসম খেয়ে কোন মাখলুকের সৌন্দর্য বর্ণনা করেন নাই। বরং বনি আদম আপনার আমার সৌন্দর্যের গঠন প্রণালীর বিবরণ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একে একে চারটা জিনিসের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। ওই আয়াতের দ্বারা বোঝা গেল মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। এই আয়াতের মাধ্যমে জানা গেল তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম গঠন প্রণালী হলো মানব জাতির। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনাকে এত মর্যাদাবান করলেন, আল্লাহ নিজে বললেন কাররামনা বানি আদম, বনি আদমের মর্যাদা আমি আল্লাহ নিজে দান করেছি। সুবহানাল্লাহ। আবার বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম গঠন প্রণালী সৌন্দর্য দিয়ে। হে মানব সন্তান, যুব সমাজ, হে নারীরা শুনো, পৃথিবীর প্রত্যেকটি মানুষ শুনো, সর্বোত্তম গঠন প্রণালী, সর্বোত্তম সৌন্দর্যের অবয়ব দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃজন করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি যাদেরকে ভালোবাসেন, সবচেয়ে বেশি যাদেরকে মহব্বত করেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। মর্যাদা যেহেতু বনি আদম আপনার বাড়িয়ে দিয়েছেন, আমার বাড়িয়ে দিয়েছেন, এর দ্বারা বোঝা গেল আল্লাহ সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় সূরা ৩-এর ৪টা জিনিসের কসম খেয়ে রব বললেন, উত্তম গঠন প্রণালী, সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি। এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন তাদেরকে সর্বোত্তম গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুঃখের কথা হলো, দুঃখের বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, এবার এই রবি তো সূরাতুল আসরের মধ্যে কসম খাইলেন, ওয়াল আসরি, আসরের সময়ের কসম, বিকাল বেলার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তামাম পৃথিবীর যত মানব সন্তান আছে, যত পুরুষ মানুষ আছে, যত নারী সমাজ আছে, যত যুবক আর যুবতী আছে, রব জানিয়ে দিলেন সব মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। বলি নাউযু বিল্লাহ। এরপরে সূরাতুত ৩-এর ভিতরে রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানব সমাজ শোনো, যুবকরাও শোনো, যুবতীরাও শোনো, মুরব্বী বাবারাও শোনেন, পৃথিবীর মা বোনেরাও ভালো করে শোনেন। এবার রব সর্বোত্তম সৌন্দর্যের গঠন প্রণালী দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করার পর বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর ওই ব্যক্তিকে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে নিচু থেকে নিচু অবস্থানে ফিরিয়ে দিয়েছি। বলেন নাউযু বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবচেয়ে নিচু থেকে নিচু অবস্থানে আল্লাহ তাআলা মানব জাতিকে ফিরিয়ে দিয়েছেন। সূরাতুল আসরের ভিতরে রব বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। तमाम पृथिवीर भितरे যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আমার যুবক ভাইরা একটু বুঝে বুঝে বলবেন, আল্লাহ মোহাব্বত করলেন সবচেয়ে বেশি, আদর করলেন সবচেয়ে বেশি, মর্যাদা দিলেন সবচেয়ে বেশি, সৌন্দর্য অবয়ব দিলেন সবচেয়ে বেশি। এবার সেই রবি যদি বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কি কথাটা আমাদের ব্যথার কিনা? একটু কথা বলেন, কথাটা কি আমাদের ব্যথার কিনা? এবার মুহতারাম দোস্ত বুজুর্গ যুবক ভাইরা, ক্ষতির থেকে আমাদের সবাইকে মুক্তির প্রয়োজন আছে না নাই? আমাদের কার কার ক্ষতির থেকে বের হওয়ার দরকার? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে এই ক্ষতির থেকে এবং নিচু অবস্থান থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমিন। এবার রব तमाम পৃথিবীর ক্ষতিগ্রস্ত মানুষ থেকে 4 গুণে গুণী সূরাতুল আসরের ভিতরে রব্বুল আলামিন বলেন 4 গুণে গুণী যারা, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। যে নারীর ভিতরে 4টা গুণ আছে এই নারী ক্ষতিগ্রস্ত নয়। যে যুবতীর ভিতরে 4টা গুণ আছে সেই যুবতী ক্ষতিগ্রস্ত নয়। যে যুবকের ভিতরে সূরাতুল আসরের বর্ণিত 4টা গুণ আছে এই যুবক কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না, এই যুবক নিচু অবস্থানে থাকতে পারে না। যে বাবার ভিতরে সূরাতুল আসরের ভিতরে বর্ণিত 4টা গুণ থাকতে পারে ওই বাবাও ক্ষতিগ্রস্ত হতে পারে না। অর্থাৎ এই মানুষগুলো যাদের ভিতরে 4টা গুণ থাকবে এই মানুষগুলো হলো সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, মর্যাদা দিলেন, সৌন্দর্যের অবয়বের বিবরণ দিলেন। এরপরে আবার বললেন মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। আবার সূরাতুত ৩-এর ভিতরে বললেন তোমাদের অবস্থানকে আমি আবার কিন্তু নিচু থেকে নিচু ফিরিয়ে দিয়েছি, অবস্থান করে দিয়েছি। আগের মতো তোমাদের সেই সৌন্দর্য, আগের মতো তোমাদের সেই মর্যাদার অবস্থানে কিন্তু নাই। এবার যদি আমরা প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহর কালামের মাধ্যমে, ও
ওগো আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি ক্ষতিগ্রস্ত বললেন, কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয় একটু যদি আপনি আমাদেরকে জানাই দেন। এবার সূরাতুত তিনের মাধ্যমে রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ পৃথিবীর নারী পুরুষ যুবক যুবতীরা শোনো, যেই ব্যক্তির ভিতরে দুইটা গুণ আছে, একটু জোরে আওয়াজ দেয়া বলবেন কয়টা গুণ? এই দুই গুণ যাদের ভিতরে আছে, এই মানুষগুলোর অবস্থান আর নিচু থেকে নিচু জায়গায় নয়, এই মানুষগুলোর অবস্থান আর নিকৃষ্ট নয়, বরং আমি আল্লাহ এই দুই গুণ বিশিষ্ট মানব যারা আছে এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম বিশাল বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। সূরাতুল আসরের মাধ্যমে রব জানিয়ে দিলেন, যেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতির আওতামুক্ত, ওই মানুষগুলো কারা? ওইখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন চার গুণে গুণী হবে যারা। এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই পৃথিবীর নারীরা শোনো, পৃথিবীর পুরুষরা শোনো, যুবক ভাইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, বরং এই মানুষগুলো হলো চূড়ান্ত পর্যায়ের বিজয়ী এবং জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ। দুই নাম্বার গুণ, যে মানুষগুলোর ভিতরে থাকলে পরে একজন যুবক আর নিকৃষ্ট কোনো অবস্থানে থাকতে পারে না, একজন যুবক আর ওই ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত থাকতে পারে না, একজন মা একজন বোন আর ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত থাকতে পারে না। ওই মানুষের দ্বিতীয় নাম্বার গুণ হলো আমিলুস সালিহাত। নেক আমল যারা করে, ওই নেক আমল সম্পন্নকারী মানুষ যারা আছে, ঈমানের পরোক্ষ নেই, ওই মানুষগুলো হলো কি সর্বোত্তম মানুষ। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ক্ষতির আওতা মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এবার আমাদের জানার দরকার, তাম পৃথিবীর ভিতরে যত মানব সমাজ আছে, সমস্ত মানব সমাজগুলো হলো দুই ভাগে বিভক্ত। একদল মানুষ ঈমানের গুণে গুণী হবে, আর একদল মানুষের ভিতরে ঈমান থাকবে না, অর্থাৎ বেঈমান যারা। মুহতারাম দোস্ত বুজুর্গ, সময় কম, শুধুমাত্র একটু মুখতাসার অনুবাদ আমরা শুনি। যারা ঈমানদার এদের পুরস্কার কি, আর যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা হিন্দু বৌদ্ধ, ওদের অবস্থান কি? রব্বুল আলামিন সূরাতুল বাইনার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর ভিতরে যত বেঈমান আছে, যত কাফের আছে, আহলে কিতাবদের মধ্য থেকে যত মুশরিক আছে, এক কথায় যারা বেঈমান, আমার রব ওই মানুষগুলোর পরকালীন ঠিকানা নির্ধারণ করে দিয়ে সর্বপ্রথম জানিয়ে দিলেন, পৃথিবীর মানবেরা শোনো, যে ব্যক্তির ভিতরে আল্লাহর একত্ববাদের জ্ঞান নাই, এক আল্লাহর বিশ্বাস যে মানুষটার অন্তরের ভিতরে নাই, আখিরি নবী, সর্বশেষ নবী, এই স্বীকারোক্তির ঘোষণা যে ব্যক্তির ভিতরে নাই, এক কথায় ঈমান শূন্য যে ব্যক্তি হবে, ওই ব্যক্তিগুলো তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউযু বিল্লাহ। তাহলে যাদের ভিতরে ঈমান নাই, ঈমান শূন্য যে মানুষগুলো আছে, ওরা দেখতে শুনতে অবয়বে আমাদের মতোই মানুষ, কিন্তু ওদের ভিতরে শুধুমাত্র একটা গুণ নাই। গুণটার নাম একটু বলি, কি গুণ? ঈমানের গুণ না থাকার কারণে এই মানুষগুলোর ব্যাপারে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফি নারি জাহান্নাম। ও পৃথিবীর বেঈমানেরা শোনো,
আমি কিন্তু মানুষ হিসাবে তোমাদেরকে মর্যাদার ঘোষণা দিয়েছিলাম, উত্তম গঠন প্রণালী দিয়ে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছিলাম মানুষ। কিন্তু সব কিছু দেওয়ার পরে এবার তোমাদের মর্যাদার জন্য, এবার তোমাদের সর্বোত্তম সৌন্দর্য চিরস্থায়ীভাবে যৌবন ধরে রাখার জন্য আমি আল্লাহ যে দুইটা গুণ দিয়েছিলাম, এই দুইটা গুণ হলো তোমাদের ইজ্জতের মাপকাঠি, দুইটা গুণ হলো তোমাদের সম্মানের মাপকাঠি, এই দুইটা গুণ হলো তোমাদের কল্যাণ এবং চূড়ান্ত বিজয়ের মাপকাঠি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বেঈমানের দল, আমি আল্লাহ তো তোমাদেরকে এত সুন্দর করে গঠন করলাম, এখন তোমাদের কাম হলো এই সমস্ত গুণে গুণী হওয়া, গুণ তোমাদের ভিতরে অর্জন করা। তার মধ্যে এক নম্বর গুণ ছিল ঈমান, যার ভিতরে নাই এই ব্যক্তি দুনিয়ার ভিতরে যত উন্নত এবং যত ভালো মানুষই হোক না কেন, চেহারার সৌন্দর্য যত লাবণ্যময়ী হোক না কেন, অর্থ সম্পদের দিক থেকে যত বিত্তশালী হোক না কেন, আমার রব বলেছেন, আমার রব ঘোষণা করেছেন, ওই বেঈমানের ভিতরে ঈমান না থাকার কারণে সে জাহান্নামী হবে। বলি নাউযু বিল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যাদের ভিতরে ঈমানের দৌলত, কালিমার দৌলত না থাকার কারণে যেই মানুষগুলোকে, যেই পুরুষগুলোকে, যেই নারীগুলোকে আপনি জাহান্নামে দিবে, এই মানুষগুলো তো দুনিয়ার ভিতরে নাফরমানি করছে, কুফরি করছে মাত্র 70 বছর, 60 বছর। একজন কাফের, একজন মুশরিক বর্তমান সময়ে যদি বয়স পায়, তাহলে সর্বোচ্চ কত বছর বয়স পাবে? 60 থেকে 70 বছর। একটু আওয়াজ দিয়ে বলেন কয় বছর? একজন মুসলমান যারা ঈমানদার, ঈমানের গুণে যারা গুণী হবে, এই মানুষগুলোও বর্তমান সময়ে যদি বয়স পায় 60 থেকে 70 বা 80 বছর বয়স পাবে। কথা বলেন ঠিক কিনা? ও রব, আপনি যেই কাফেরগুলোকে, যেই বেঈমানগুলোর ভিতরে ঈমান না থাকার কারণে জাহান্নামে দিবেন, কত দিনের জন্য জাহান্নামে নিক্ষেপ করবে? এবার রব বলেন খালিদিনা ফিহা, যে মানুষগুলোর ভিতরে ঈমানের দৌলত নাই, আল্লাহর একত্ববাদের বিশ্বাস নাই, আর কানে ঈমান যাদের ভিতরে নাই, এই মানুষগুলো যদি একবার জাহান্নামে প্রবেশ করে চিরস্থায়ীভাবে আজীবনের জন্য জাহান্নামে বসবাস করবে। বলেন নাউযু বিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এ যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন, বাবারাও একটু মনোযোগ দিয়ে শুনেন। পক্ষান্তরে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, হে পৃথিবীর ঈমানদাররা, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে মানুষগুলো আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে গেল, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিল, আমি আল্লাহর একত্ববাদের বিশ্বাস যাদের অন্তরের ভিতরে আছে, ঈমানের গুণ যাদের ভিতরে আছে। 2 নাম্বার গুণ হলো ঈমানের দাবিগুলো যারা পূরণ করে, ইবাদত করে, নেক আমল সম্পন্ন করে, এই ঈমানদার মানুষগুলোর পরকালীন ঠিকানা তোমাদেরকে পরে শোনাই। দুনিয়ার ভিতরে এই মানুষগুলোর অবস্থান হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম পৃথিবীর ভিতরে সর্বোত্তম মাখলুক হলো ঈমানদার জাতি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের যাদেরকে ঈমানের দৌলত দান করেছেন আল্লাহ, আপনি আমাদের যাদেরকে ঈমানের পাশাপাশি আমলে সালেহের গুণ, আমলে সালেহের মাদ্দা যাদেরকে দান করেছেন রব, আপনি আমাদেরকে পরকালীন ঠিকানার কথা একটু বলে দেন, পরকালীন পুরস্কারের কথাটা একটু বলে দেন। কারণ কি, আপনি তো আগে কাফেরদের, বেঈমানদের পুরস্কার অথবা তিরস্কারের কথা বলেছেন, তারা জাহান্নামী হবে। ওগো রব, যারা ঈমান আনবে, নেক আমল করবে,
এই মানুষগুলোর পরকালীন কি পুরস্কার আপনি দিবেন? এবার রব বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদ। ও আমার ইমানদার বান্দারা, ইবাদত সম্পন্নকারী বান্দারা, নেক আমাল বাস্তবায়নকারী বান্দা বান্দিরা, শোনো, তোমাদের রবের নিকট তোমাদের একমাত্র ঈমান এবং আমলের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যাদের ভিতরে ঈমান আছে এরা কোথায় যাবে? আরেকটু আস্তে বলি, যাদের ভিতরে ঈমান আছে এরা কোথায় যাবে? যাদের ভিতরে আমল আছে, আমল, ইবাদত আছে, ইবাদত, এই মানুষগুলো কোথায় যাবে? এবার তো কাফেরদের মতো, ওই কাফেরদের অবস্থান থেকে যেমন আমাদের একটা প্রশ্ন উত্থাপন হয়েছিল, আল্লাহ, কাফেররা তো 60-70 বছর নাফরমানি করলো, আজীবনের জন্য জাহান্নামে গেল শুধুমাত্র ঈমান না থাকার কারণে, আমল না থাকার কারণে। এবার আপনার ইমানদার বান্দা বান্দি যারা আছে, আপনার ওই ইমানদার বান্দা বান্দিদেরকে আপনি কত দিনের জন্য জান্নাত দিবেন? এবার রব ঘোষণা করে বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এ আমার বান্দা বান্দিরা শোনো, ঈমান এবং আমলের গুণ যে নারী এবং যে পুরুষ, যে যুবক এবং যে যুবতীর ভিতরে প্রবেশ করেছে, এই দুই গুণে যারা গুণী হতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ যে জান্নাতের ভিতরে দিব, চিরস্থায়ী ভাবে আমার ওই বান্দা বান্দিগুলো জান্নাতের মালিক হয়ে যাবে। এক মুহূর্তের জন্য জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার প্রয়োজন হবে না। তাহলে মুহতারাম দোস্ত, বুজুর্গ, মুরব্বী, বাবাজিরা, যুবক ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য দুইটা মাধ্যম, দুইটা উপায় তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এক নাম্বার উপায়, এক নাম্বার গুণের নাম হলো ঈমান। দুই নাম্বার জান্নাতের মর্যাদা বৃদ্ধি করার অন্যতম মাধ্যম, অন্যতম উপায় হলো ঈমানের পরে আমল। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠানোর সময় যে মর্যাদাটা দিয়ে দিছিলেন, এই মর্যাদাটা ধরে রাখা যাবে, এই মর্যাদার ভিতরে থাকা যাবে কয় গুণে গুণী হলে? একটু সবাই বলি, যুবক ভাইয়েরা, কয় গুণে? 2 গুণের গুণী। আমি 2টা গুণ বিস্তারিত ভাবে বলতে পারবো না, শুধুমাত্র একটা বিষয়, আমরা তো সবাই ঈমানদার। আমরা কে কে ঈমানদার? লিল্লাহি তাকবীর। আমরা যারা মুসলমান, লিল্লাহি তাকবীর। এখন আসি আমাদের মুসলমানিত্বের ভিতরে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের ভিতরে বসা, নবীজির সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসা। হযরতে ওমর ইবনুল খাত্তাব হাদিসের রাবী, তিনি বলেন, নাহনু জুলুস বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিতরে বসা। ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারি লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে দেখলাম আমাদের মাঝে একজন ব্যক্তির আগমন ঘটলো, উদয় হলো একজন ব্যক্তির। এই ব্যক্তির কয়েকটা বৈশিষ্ট্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো করে শুনেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো শাদীদু বায়াদিস সিয়াব। এই লোকটার পরনে যে কাপড় ছিল, কাপড়গুলো ছিল একদম ধবধবে সাদা। সাওয়াদু সাওয়াদিস শারি শাদীদু সাওয়াদিস শারি, মাথার চুলগুলো ছিল একদম কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার,
তিন নাম্বার বৈশিষ্ট্য হলো লোকটার কাপড় চোপড় দেখে, চেহারা স্বাস্থ্য দেখে মনে হয় না লোকটার দূরের থেকে কোথাও থেকে সফর করে আসছে। সফরের কোনো ক্লান্তি নাই, সফরের কোনো কষ্ট লোকটার উপরে পরিলক্ষিত হয় না। চার নাম্বার গুণ, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। আমরা এতগুলো সাহাবী নবীজির দরবারে বসা, লোকটার চেহারার যেহেতু কোনো চেহারার উপরে সফরের কোনো ক্লান্তি নাই, বোঝা যায় লোকটা আশপাশ কোথাও থেকে আসছে। আশপাশ থেকে যদি কোনো লোক আসতো তাহলে আমরা যারা আছি নিশ্চয় আমরা চিনতাম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মহল্লার একটা লোক যত সুন্দর কাপড় চোপড় পরিধান করে আসুক না কেন, যত তার চেহারা এবং কাপড়ের অবস্থান পরিবর্তন করে আসুক না কেন, আপনারা কি দেখলে চিনবেন? চিনবেন নি সবাই? নিজের এলাকার লোক চিনতে কখনো ভুল হয় না। এমনকি আমাদের গ্রাম অঞ্চলের অবস্থা হলো, আশপাশ গ্রামের মানুষ যারা আমরা তাদেরকেও কমার বেশ চিনি। সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। আমরা এতগুলো মানুষ বসা, আমাদের ভিতর থেকে লোকটাকে কেউ চিনেও না। তাহলে আমরা কিং কর্তব্য বিমূঢ়ের মধ্যে আছি। লোকটা যদি দূরের থেকে আসতো তাহলে কাপড় চোপড়ের ইস্ত্রি এগুলো ভাঁজ ভেঙে যেত, অথবা চেহারার মধ্যে কষ্টের ছাপ, মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকতো। মানে সফরের তো একটা ক্লান্তি আছে, লোকটার উপরে সফরের ক্লান্তি বোঝা যেত। সফরের ক্লান্তি যেহেতু নাই, তাহলে বোঝা গেল লোকটা কাছের থেকে আসছে। ভালো কথা, কাছের থেকে আসলে আমাদের কেউ না কেউ চিনতো, কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে থেকে কেউ লোকটাকে চিনেও। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। লোকটা মজলিসের ভিতরে এসে আস্তে 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 লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে বসে পড়ল। আল্লাহু আকবার বলে। লোকটা বসলো কোথায়? নবীজির একদম কাছাকাছি। আর লোকটা শুধু কাছাকাছি বসে ক্ষান্ত থাকে নাই। ওয়া ওয়াদাআ ফাখিদাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। ওই লোকের দুইটা হাত দুইটা রানের উপরে রেখে খুব সুন্দর করে আদবের সাথে বসছে। তার দুই হাত তার দুই রানের উপরে রাখছে। এখানে কার রানের উপরে হাত রাখছে আমি হাদিসের ব্যাখ্যায় ওই দিকে যাচ্ছি না। মূল যে কথাটা বোঝানোর জন্য হাদিসে জিবরিলটা বললাম। এবার এই লোকটা খুব কাছাকাছি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি, আপনি আমাকে একটু সংবাদ দেন। ইসলাম কাকে বলে? মুসলমান কাকে বলে? সুবহানাল্লাহ। আমরাও তো অনেক সময় দূর দূরান্তের ভিতরে অনেক জায়গায় ওলামায়ে কেরাম অথবা দুনিয়াদার মানুষের কাছে যাই, আমাদের বিভিন্ন বিষয় জানার থাকে। আমরা দুনিয়ার বিভিন্ন বিষয় জানি। লোকটা এসে উপস্থিত সাহাবায়ে কেরামের ভরপুর মজমার ভিতরে বসে নবীজিকে সর্বপ্রথম কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করছে? মাশাআল্লাহ। আমরা কি সবাই ঘুমায়া পড়ছি? কি সম্পর্কে প্রশ্ন করছে? আবার বলি, কি সম্পর্কে প্রশ্ন করছে? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলা হয়? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামের মজমার ভিতরে লোকটার প্রশ্নের জবাব দিয়া বলে, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকানে ইসলাম পাঁচটা বিষয় সম্পর্কে লোকটাকে বললেন, ও আগন্তুক ব্যক্তি শোনো, ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। একটু আওয়াজ দিয়া বলেন কয়টা? আমাদের ডান হাতের ভিতরে আঙ্গুল আছে কয়টা? তাহলে ইসলামের রুকন কয়টা? এক নাম্বার শোনো,
তুমি এই কথার সাক্ষ্য দিবে দিল থেকে, দিলের অভ্যন্তর থেকে এই কথার সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, বলেন বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো মাসজুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাহবুব নাই, সব ইবাদতের উপযুক্ত একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এটা হলো একটা কথা। এবার বিশ্বনবী বলেন ইসলামের দ্বিতীয় রুকন হলো তুকিমাস সালাহ। ও আগন্তুক ব্যক্তি সাহেব, তুমি যে প্রশ্ন করলা ইসলাম কাকে বলা হয়, ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? আবার বলি, নামাজ কি করা? 3 নাম্বার ইসলামের রুকন হলো ওয়াতুতিয়াজ যাকাতা। যদি কারো মাল থাকে, নির্দিষ্ট পরিমাণের নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই মালের যাকাত দিতে হবে। 4 নাম্বার কাজ হলো ওয়াতাসুমা রমাদান, তুমি রমাদানুল মুবারকের রোজা রাখবা। 5 নাম্বার বিষয় হলো ওয়াতাহুজ্জাল বাইত, যদি তোমার উপরে হজ ফরজ হয় তাহলে তুমি হজ করবা। কয়টা বিষয় হলো ইসলামের রুকন? কয়টা বিষয়? 1 নাম্বার কালিমা, একটু সবাই বলবো। 1 নাম্বার, আবার বলি 1 নাম্বার। 2 নাম্বার নামাজ কায়েম করা। 2 নাম্বার। 3 নাম্বার যাকাত প্রদান করা। 3 নাম্বার কি? 4 নাম্বার রমাদানুল মুবারকের রোজা। 5 নাম্বার হলো হজ, ফরজ হলে হজ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? অমুসলিম তো আর এখানে কেউ নাই মনে হয়। অনেক সময় অনেক মজমার ভিতরে অনেক হিন্দু ভাইরাও মাহফিল শুনতে আসেন পরিবর্তনের নিয়তে। যাই হোক, আমরা এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশই তো আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র একটা রুকনের মাধ্যমে, একটা কাজের মাধ্যমে, তাও এটাও শুদ্ধ করে অনেকে বলতে পারবো না, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে যারা মুসলমান একটু শুনি, ইসলামের দ্বিতীয় রুকনের নাম নামাজ। ইসলামের দ্বিতীয় রুকনের নাম। তাহলে এবার একটু ভালো করে শুনি, ভালো করে বুঝি। আমি আপনাদেরকে ওই রকম হিট করে বলতে পারবো না, তবে শুধুমাত্র বোঝার জন্য, দাওয়াতের জন্য বলছি। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শুনেন। আমি তো আমার নিজেকে মুসলমান বলে দাবি করি, মুসলিম পরিবারে আমার জন্ম হয়েছে বলে, মুসলিম পরিবারে আমি লালিত পালিত হয়েছি বলে, মুসলিম সমাজের ভিতরে আমি থাকি বলে, এই জন্য আমি মুসলমান। কিন্তু নামাজের বিধানের মাধ্যমে যখন মুসলমানিত্বের পরিচয়ের পালা আসবে, তখন আমাদের অধিকাংশের মুসলমানিত্ব স্থগিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ শরীয়তের ভিতরে এত গুরুত্বপূর্ণ এক বিষয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক পুরুষ আর প্রাপ্তা বয়স্কা নারীর উপরে নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজকে ফরজ করে দিয়েছেন কে? আবার বলেন, নামাজকে ফরজ করে দিয়েছেন কে? যুবক ভাইরা বলেন, নামাজকে ফরজ করে দিয়েছেন কে? আরে যুবক ভাই, এখন তো আজানের সময় হয়ে যায়, কানের ভিতরে হেডফোন লাগিয়ে আমি মসজিদের পাশের রাস্তা দিয়ে, মসজিদের সামনে দিয়ে দুস্থদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য চলে যায়। অথচ আরশের মালিক আমাকে মোহাব্বত করেন বিদায় আমাকে সর্বোত্তম সম্মান দিয়েছিলেন। আপনাদের মনে আছেনি? মানুষের মর্যাদা কম না বেশি?
কেন দিয়েছেন মালিক? আপনাকে বেশি মহব্বত করেন, আমাকে বেশি মহব্বত করেন। যদি না করতেন, ফেরেশতারা যখন বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আয় আল্লাহ তুমি কেন পৃথিবীতে মানব সন্তান পাঠাবে? এই মানব সন্তান পৃথিবীতে যাওয়ার পর তোমার হুকুমের নাফরমানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আমার রবে আমাদের প্রতি তৎকালীন সময়ে তখন কি পরিমাণ মায়া আর মমতা ছিল। আমার রব ফেরেশতাদেরকে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনো, তোমরা তো আমার বান্দাদের ভিতরে দুইটা খারাপ গুণ দেখছো, অবাধ্যতার গুণ দেখছো, নাফরমানির গুণ দেখছো। এই দুইটা গুণের কথা বললা, কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারাও তা জানো না। আমার আল্লাহ আপনার ব্যাপারে কি জানতেন, আমার ব্যাপারে কি জানতেন, আমার মা বোনদের ব্যাপারে রব কি জানতেন, আমার আপনার ব্যাপারে রব জানতেন। এরা দুনিয়ার ভিতরে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে কখনো কখনো হোঁচট খাবে, কখনো কখনো এদের পদস্খলন ঘটবে, কিন্তু এদেরকে আমি আল্লাহ যখন মাগফিরাতের জন্য যখন আহ্বান করব, এদের গুনাহ মাফির জন্য যখন আমি আহ্বান করব, আমার যুবক বান্দা বান্দিগুলো আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আমি আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়ে, আমি আল্লাহর প্রত্যেকটা বিধান এই সমস্ত মানুষগুলো মেনে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাকে রব এখনো ভালোবাসেন, আমাকে এখনো পর্যন্ত ভালোবাসেন। এটার একটা প্রমাণ লন, একটু ভালো করে আমরা বুঝি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহু আকবার বলেন। আবার বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, তাহলে আমি ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে মেহরবানি করে একটু আমরা কেউ নড়াচড়া না করি। শেষ, আমি যে কথাটা বলতে চাইতেছি শেষ পর্যায়ে আমি চলে আসছি। একটু মেহরবানি করে অল্প কয়টা মিনিট একটু কথাগুলি শুনেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুবক ভাইরা আপনারাও একটু কানটা ভালো করে একটু খুলে শুনেন, মা বোনেরাও একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পর্যায়ক্রমে একের পর এক ফেরেশতাদের জামাআত এসে হাজির হয়। কাদের কাছে? আমাদের কাছে। বলেন কাদের কাছে? কারা আসে? ফেরেশতারা তো কখনো নিজের থেকে আসে না। ফেরেশতাদের নিজের থেকে আসার মতো কোনো সুযোগ নাই। ওই ফেরেশতাদেরকে রব আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার মানুষগুলো যেন কোনো কারণে কোনোভাবে যেন কষ্ট না পায়, এই ভালোবাসার মানুষগুলোর যেন কোনো ক্ষতি না হয়। এই জন্য আরশের মালিক প্রত্যেকটা নারী পুরুষ ইমানদার মানুষগুলোকে হিফাজত করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতাদের জামাআত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরি। ওই ফেরেশতাগুলো পর্যায়ক্রমে যারা আসে, ওই ফেরেশতাদের দুইটা দল একত্রিত হয় দিনের বেলা দুইটা সময়ে। একটু আওয়াজ দিয়ে বলেন, দিনের কয় টাইমে দুই দল ফেরেশতা একত্রিত হয়? দুই সময়। বলেন কয় সময়? কয় দলের ফেরেশতা একত্রিত হয়? দুই দলের ফেরেশতা দিনের বেলা দুইটা সময়ে একত্রিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সময় দুইটাতে একত্রিত হয় তোমরা জানো কি? না দোস্ত, না। বিশ্বনবী বলেন, ইয়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরি। ফজরের নামাজের সময় ইমাম সাহেব যখন সালাম ফিরান,
সালাম ফেরানোর পরে মুসল্লিরা সামনের দিকে বসা থাকে, ইমাম সাহেব পশ্চিমের দিক থেকে কিবলা পরিবর্তন করে, অর্থাৎ ওনার মুখের দিক কিবলার দিক থাকে, ওই দিক থেকে মুসল্লিদের দিকে পূর্ব দিকে ঘুরে বসে। এটা কি আপনারা দেখছেন? ওই সময় বসে বসে আপনারাও পড়েন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা দেখেন জবানটা খোলা যায় কিনা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব আঙ্গুলের ভিতরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার, সবাই বলি 34 বার, আবার বলি 34 বার। ইমাম সাহেব পড়েন, সাথে সাথে মুসল্লিরাও আঙ্গুলের ভিতরে গণনা করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনুরূপভাবে আমরা যারা আসরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ি, আসরের নামাজের পরেও অধিকাংশ সময় ইমাম সাহেবকে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে সালাম ফেরানোর পরে পশ্চিম দিক থেকে মুখটাকে ঘুরিয়ে আবার মুসল্লিদের দিকে ফিরে বসেন, আবার ইমাম সাহেব পড়েন, হ্যাঁ বলেন বলেন বলেন, আবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সময় আমাদের হাটঘাটে রাস্তাঘাটে কাজ কাম থাকার কারণে মনে মনে আমরা বলি হুজুরের খায় কোনো কাম নাই, হুজুর দীর্ঘ সময় ধরে বসে বসে আঙ্গুল জপে আগে দোয়া করে দেখ আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। না না না, ইমাম সাহেব হুজুর কেন দেরি করেন, আর এই তাসবিহগুলো কেন আপনাদের দিকে ফিরে ফিরে একটু সময় কাটান কেন জানেন? আল্লাহর জিকিরের সময়টা কেন কাটান জানেননি? এই সময়ের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিকালীন সময়ের যে ফেরেশতাগুলো মানুষের ডিউটি করেছে, এই ফেরেশতাগুলো ফজরের সময় উপস্থিত থাকে। আবার দিনের বেলা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দারা যাদেরকে হিফাজত করার জন্য, নামে আমাল লেখার জন্য দিনের বেলা যে ফেরেশতারা ডিউটি প্রাপ্ত হবে, ওই ফেরেশতাগুলো সকালবেলা ফজরের নামাজের সময় একত্রিত হয়। আল্লাহু আকবার। সারাদিন যে ফেরেশতাগুলো ডিউটি করলো, বিকাল বেলায় এরা চলে যাবে। আবার রাত্রের বেলায় এই যে এখন রাত্র হয়ে গেছে দোস্ত আহবাব, এই রাত্রিকালীন সময় আপনাকে আমাকে ডিউটি করতেছে, আপনার আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়, বিষাক্ত কোনো জিনিস যেন আপনার আমার ক্ষতি করতে না পারে, ঘুমের ঘরের ভিতরেও যেন কোনো সাপ বিচ্ছু যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। এই জন্য আরশে আজিম থেকে দুনিয়ার প্রত্যেকটা যুবক যুবতী মুরব্বী বাবা মাদেরকে হিফাজত করার জন্য ফেরেশতাদের এক জামাতকে কাজে লাগিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রাত্রিকালীন ডিউটিরত ফেরেশতাগুলো আসরের সময় উপস্থিত হয়েছে। এবার আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, যে ফেরেশতাগুলো রাত্রের বেলা ডিউটি করছে, এই ফেরেশতাগুলো এখন চলে যাবে তাদের রবের নিকটে গিয়ে সারা রাত্রের কি কি ডিউটি করছে না করছে, ওই সারা রাত্রের ডিউটির রিপোর্ট করবে আরশের মালিক আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। এবার রব কি সুন্দর করে আদর করে জিজ্ঞাসা করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম, আপনার রব আপনার নাম নেয়, আমার রব আমার নাম নেয়, আমাদের সকলের রব প্রত্যেকের নাম নিয়ে নিয়ে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা আমার অমুক বান্দাকে তুমি কোন অবস্থায় রেখে এসেছো? সুবহান। আমি আমাকে ভুলে গেলেও আমার রব আমাকে বলেন বলেন, আমি আমাকে ভুলে গেলেও আমার রব আমাকে ভুলেন নাই। আমার নিজের ব্যাপারে আমার শরৎ না থাকলেও আমি এমন দয়ালু রব পেয়েছি,
আমি আমার রবকে স্মরণ না করলেও, আমি আমার রবকে না ডাকলেও ওই রব আমাকে প্রতিবার প্রতিদিন 5 বার আমাকে ডাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওইদিকে না যায়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাত্রিকালীন যে ফেরেশতাগুলো আপনার পাহারায় নিয়োজিত ছিল, আমার পাহারায় নিয়োজিত ছিল, এই ফেরেশতাগুলো যখন রবের নিকটে যায়, এবার রব তাদের নিকটে প্রশ্ন করেন তার বান্দা সম্পর্কে, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আপনার নাম নিয়ে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার অমুক বান্দার কি অবস্থা, অমুক বান্দাকে তুমি কোন অবস্থায় রেখে এসেছো। আমি কত বড় সৌভাগ্যবান, আমি থাকি দুনিয়ার জমিনের ভিতরে, আমি থাকি আমার কুড়ে ঘরের ভিতরে, আমার মালিক আমার নাম নিয়ে জিজ্ঞাসা করেন আরশে আজিমে বসে। এই জন্য দোস্ত আহবাব, এবার রব ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা বলো, আমার যুবক বান্দাদেরকে তুমি কোন অবস্থায় রেখে আসছো, আমার মুরব্বী বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো। ওহু আলামু বিহি, আমি কি করছি বলেন এখন দেখতেছেন কে? একটু বলেন আমি কি করতেছি দেখতেছেন কে? ও যুবক ভাইরা, আপনারা কি করেন এটা দেখতেছেন কে? এই যে গভীর রজনীতে কনকনে শীতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বসে এখনো পর্যন্ত কোরআন সুন্নাহ শুনতেছেন, দেখতেছেন কে? তাহলে তিনি যদি জানেন, তিনি যদি শুনেন, তাহলে তো আপনার আমার সম্পর্কে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন কেন? এর ভিতরে একটা মজা আছে। আল্লাহু আকবার বলেন। বান্দার কর্ম সম্পর্কে ওই যে মনে আছে তো, ফেরেশতারা বলছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি কি এমন মাখলুক, এমন বনি আদম, এমন মানব সন্তান পাঠাইতে চাও যারা দুনিয়ার ভিতরে নাফরমানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। এবার ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলো তো দেখি, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলোকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা যখন সকাল বেলা গিয়েছিলাম তোমার বান্দাদের ব্যাপারে জানতে, তোমার বান্দাদের ব্যাপারে কোনো কিছু করতে, ওই সময় আমরা গিয়ে দেখি তোমার যুবক বান্দাগুলো, তোমার মুরব্বী বান্দাগুলো আরামের বিছানা ছেড়ে দিয়ে সকাল বেলা যখন ফজরের নামাজের সময় আমরা গিয়েছি, আমরা গিয়ে দেখি যুবক এবং মুরব্বীরা একত্রিত হয়ে মসজিদের ভিতরে নামাজ আদায় করে। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ যখন গিয়েছি এদেরকে নামাজের ভিতরে পেয়েছি। ওই নামাজটা হলো ইমাম সাহেব যখন বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সময় যারা বসছেন তাদের নাম, তাদের লিস্টি সরাসরি পৌঁছে গেছে বিকাল বেলার আগেই কার নিকটে। এবার ওই মানুষগুলো যখন আসরের নামাজে একত্রিত হয়, আবার যখন রব ডাক দেয় মুয়াজ্জিনের ভাষায়, মুয়াজ্জিনের জবানের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, এ যুবকরা কোন দিকে যাও? কল্যাণ কোন দিকে জানো না? মুক্তি কোন দিকে তোমরা জানো না? আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজের মাধ্যমে তোমাদের যে কল্যাণ হবে, এই কল্যাণ হবে চিরস্থায়ী কল্যাণ। আসো এই নামাজের দিকে আসো। আসরের আজান শুনে যুবকরা দুনিয়ার সমস্ত
বাহিরাগত যত কাজ ছিল বহিরাগত সমস্ত কাজগুলো বর্জন করে দুষ্টদের আড্ডা থেকে নিজেকে মুক্ত করে এবার যখন আসরের নামাজের মধ্যে চলে আসছেন, মুরব্বী বাবারাও সারাদিন টিভির সামনে বসা, কিন্তু মসজিদ থেকে যখন আজান হয়ে গেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুরব্বী বাবা চলে আসছেন মসজিদের ভিতরে, আসরের নামাজ পড়ছেন, এবার আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আমল চলে, মুরব্বিও বসা। এই সময় আবার রাত্রের বেলা যে ফেরেশতারা ডিউটি করবে এরা চলে আসছে, সারাদিন যারা ডিউটি করছে এরা চলে যাবে। এরা যাওয়ার পর রব আবার এদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যখন গিয়েছি তোমার বান্দাদেরকে নামাজে পেয়েছি, আবার যখন আসছি তোমার বান্দাদেরকে নামাজে রেখে আসছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা শুনিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। বিশ্বনবী যা বলেন কার হুকুমে বলেন? আমার কথা শেষ, একটু শুনেন। বিশ্বনবী যা বলেন কার হুকুমে বলেন? এবার বিশ্বনবীর জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা শুনিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। হয় নাই? আবার খুশি হয়ে সবাই বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার পৃথিবীর কোন উম্মত, কোন যুবক আর কোন যুবতী আর কোন মুরব্বী বাবা আর কোন মুরব্বী মা, কোন উম্মত যদি বিশ্বনবী বলেন আমার কোন উম্মত যদি 2 শীতল নামাজ আদায় করে, কয় শীতল নামাজ? এক শীতল নামাজের নাম হলো সালাতুল ফাজরি, এক শীতলের নামাজ হলো ফজরের নামাজ, আর এক শীতলের নামাজ হলো আসরের নামাজ। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি সকাল বেলার ফজরের নামাজ যদি আদায় করে আর যদি বিকাল বেলার আসরের নামাজ আদায় করে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ওই যে রব ঘোষণা করেছিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, নেক আমল করবে, ওই নেক আমলের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এই জন্য এই নামাজ যারা পড়বে, সকাল বেলার ফজরের নামাজ আর বিকাল বেলার আসরের নামাজ, এরা কোথায় যাবে? সুবহানাল্লাহ বলবেন। জান্নাতে যাওয়ার কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। এই জন্য ফজরের নামাজের দরকার আছে না নাই? আসরের নামাজের দরকার আছে না নাই? যুবকরা বলবে, হুজুর তাহলে তো ভালোই হয়েছে, একটু আগে বলছিলেন নামাজ 5 ওয়াক্ত, এখন বললেন 2 ওয়াক্ত। 2 ওয়াক্ত হইলে পড়া যাবে। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আর আসরের নামাজের কথা কেন বললেন? এই দুইটা নামাজ মানুষের জন্য খুবই কষ্টকর, দুঃসাধ্য ব্যাপার। বিশেষ করে এই যে শীতের দিন আসছে, সকাল বেলা নিজের আরামের বিছানা ছেড়ে দিয়ে মালিকের মোহাব্বত, মালিকের ডাককে প্রাধান্য দিয়ে আরামের সব কিছু ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সহজ না কঠিন? আবার বলেন, সহজ না কঠিন? এ যুবক ভাই, একটু ঠান্ডা পানির কষ্ট আমার সহ্য হয় না, এই জন্য আমি নামাজে যেতে পারি না। কিন্তু আমার কি খবর আসেনি, এই ঠান্ডা পানির ওযুর কারণে, এই ঠান্ডা পানির ওযুর দ্বারা আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আরেকটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আমার কোন উম্মত যদি সকাল বেলার ফজরের নামাজ পড়ে, কোন নামাজ পড়ে? আরেকবার বলি কষ্ট করে, কোন নামাজ পড়ে?
যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো, যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, এই ব্যক্তি সরাসরি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো র্যাব, আর্মি, পুলিশের তত্ত্বাবধানে নয়। যেই যুবক সকাল বেলার ফজরের নামাজ আদায় করলো, যেই মা সকাল বেলার ফজরের নামাজ আদায় করলো, আমার যে বাবা সকাল বেলার ফজরের নামাজ আদায় করলো, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি সরাসরি সারাদিন আল্লাহর তত্ত্বাবধানে থাকে। হয়তোবা আল্লাহর তত্ত্বাবধানে থাকবে মানুষ। যদি কেউ আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর নিরাপত্তার পরিবেশে যদি কেউ না থাকে, তাহলে সে শয়তানের তত্ত্বাবধানে থাকবে। পৃথিবীতে রাস্তা দুইটাই, হয়তোবা মানুষ মুমিন বান্দা যারা, আল্লাহর মুতি আনুগত্যশীল বান্দা যারা, কারা আল্লাহর তত্ত্বাবধানে থাকবে, আর যারা আল্লাহর আনুগত্যশীল নয়, আল্লাহর হুকুম যারা মানে না, এরা কার হুকুমে মানে না? শয়তানের হুকুমে। আল্লাহর হুকুম তারা মানতে পারে না। শয়তান তাদেরকে বলে এখনো সময় হয় নাই যুবক, বয়স অনেক বাকি আছে, এখন তো মস্তির জিন্দিগি, মজার জিন্দিগি, এখন তুমি এখন এগুলো করো না, সামনে অনেক বয়স পাইবা, তখন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা। এখন যৌবনের পাগলা ঘোড়ার লাগাম তোমার ধরার সময় নাই, এখন তোমার ঘোড়ার উপরে সওয়ার হওয়ার সময়। পাগলা ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে ছেড়ে দাও। যুবক ভাই, ভালো করে মনে রাখবেন, যে পাগলা ঘোড়ার লাগাম সহ ঘোড়াকে ছেড়ে দিয়েছেন, ভালো করে মনে রাখবেন, আপনি এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে বেশিক্ষণ যেতে পারবেন না। ঘোড়ার উপর থেকে আপনাকে নিচে পড়াটা নিশ্চিত। কথা বুঝেন নাই? আপনার ধরার যে শক্তিটা ছিল ঘোড়ার উপরে লাগাম, আর ঘোড়াকে নিয়ন্ত্রণ করা, আপনার অবস্থান নিয়ন্ত্রণ করা, আপনি তো সেই অবস্থান থেকে আপনি ঘোড়াকে মুক্ত করে দিয়েছেন, লাগাম ছেড়ে দিয়েছেন। এখন ঘোড়ার যেভাবে মন চাবে সেভাবে চলবে। তো আপনি আপনার অবস্থান ঘোড়ার উপরে কিভাবে ধরে রাখবেন? এটা কি সম্ভব? তাহলে নিজের যৌবনের পাগলা ঘোড়াকে এখনই লাগাম টেনে ধরতে হবে। নিজের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ এবং নাফরমানি এই জীবনে আল্লাহ তাআলার আমরা করে ফেলেছি, হয়ে গেছে। না না না, জীবনের যৌবনের পাগলা ঘোড়ার লাগামকে আর ছাড়া যাবে না। এই মুহূর্তে সময়, এখনই সময় আমার যৌবনের পাগলা ঘোড়ার লাগামকে টেনে ধরা, আর অতীতের জন্য মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা করা, আর আগামী কালকে থেকে পাক্কা ওয়াদা করে 5 ওয়াক্ত নামাজ পড়া। কে কে রাজি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সকলে বলে আমিন। আরেকটা কথা শুনেন, যে মানুষটা জান্নাতে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, এই মানুষটাই কিন্তু জান্নাতি মানুষ, চূড়ান্ত পর্যায়ের বিজয়ী মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সাল্লা ক্বাবলা গুরুবিহা, সাল্লা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি সালাতুল ফজরি ওয়া সালাতুল আসরি। বিশ্বনবী বলেন, আমার উম্মতের ওই নারী অথবা ওই পুরুষ, ওই যুবক অথবা ওই যুবতী কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলেন। একটা হলো জাহান্নামে প্রবেশ করবে, পরবর্তীতে মুক্তি পাবে। বিশ্বনবী এমন কথা বলেন নাই। আরবি মাদ্রাসার ছাত্র যারা আছেন, আরবি মাদ্রাসার আরবিতে যারা পড়েন, কওমি মাদ্রাসায় যারা পড়েন, তারা জানেন লাইয়ালি জান্নার, লামে তাকিদ বানুনে তাকিদ, নফি তাকিদ বলান একটা আছে, লামে তাকিদ বানুনে তাকিদ আরেকটা আছে। এখানে নফি তাকিদের শব্দ বিশ্বনবী ব্যবহার করেছেন লাইয়ালি জান্নাত। কখনোই কোনো মানুষ জাহান্নামে প্রবেশ করবে না যেই মানুষটা সূর্য উদয়ের আগের নামাজ পড়েছে এবং সূর্যাস্তের আগের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যদি কোনো মানুষ সকাল বেলার ফজরের নামাজ পড়ে, বিকাল বেলার আসরের নামাজ পড়ে,
এই লোকের জান্নাত অনিশ্চিত না নিশ্চিত? আবার বলি অনিশ্চিত না নিশ্চিত? বিশ্বনবী বললেন যদি সূর্য উদয়ের আগের নামাজ ফজরের নামাজ পড়ে, সূর্যাস্তের আগের নামাজ আসরের নামাজ পড়ে, এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। তাহলে বোঝা গেল যে যুবক আর যে যুবতীগুলো, যে মা বোনেরা, যে বাবারা ফজরের নামাজ পড়বে, আসরের নামাজ আদায় করবে, এই মানুষগুলোর ব্যাপারে বিশ্বনবী বলেছেন এরা কখনোই জাহান্নামী হবে না। অর্থ কি? অর্থ কি? অর্থটা ভালো করে শুনি, আমার কথা শেষ। অর্থাৎ যেই মানুষগুলো নামাজের হেফাজত করবে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই পৃথিবীর বান্দা বান্দিরা, নামাজকে ভালো করে হেফাজত করবা আদেশ করেছেন কে? মুরব্বীদেরকে নামাজের ব্যাপারে পাবন্দী হওয়ার আদেশ করেছেন কে? যুবক ভাইরা বলবেন আমাদেরকেও নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? ওই আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজকে হিফাজত করবা, মুহাফাজত করবা, যথাযথভাবে আদায় করবা। বিশেষ করে বুস্তার নামাজ, আল্লাহর রাসূল বলেছেন বুস্তার নামাজ ইয়ানি সালাতুল আসরি, আসরের নামাজকে বিশেষভাবে হিফাজত করবা। এবার যারা নামাজ পড়বে, মুতলাক ভাবে যারা নামাজ পড়বে, বিশ্বনবী বললেন এরা জান্নাতে যাবে, এরা কখনোই জাহান্নামে যাবে না। এবার সর্বশেষ যে মেসেজটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য এতগুলো হাদিস বললাম, এই মেসেজটাই আমার মূল কথা, মূল পয়েন্ট। আমরা শুনতেছি নি সবাই? এতক্ষণের কষ্ট এই যে এখন ফল, এই টোটাল কথার সারাংশ, যে ফলাফলটা, যে কথাটা বলার জন্য আমি আপনাদেরকে এতক্ষণ আলোচনা করেছি, সেই পয়েন্টটা হলো একজন মানুষ যদি মরলে জান্নাতি হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পায়, তাহলে এই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আবার বুঝে শুনে তারপরে বলবেন। একজন মানুষ যদি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি মৃত্যুর পরক্ষণে কোনো সময়ের জন্যই জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে যায়, তাহলে মরণের সময় এই লোকটার ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? যারা ঈমান নিয়ে যেতে পারবে তারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আর যারা মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবে না, মৃত্যুর সময় কি নিয়ে যেতে পারবে না, এই মানুষগুলো জান্নাতে যাবে না। যাবে কোথায়? আবার বলি যাবে কোথায়? এর মাধ্যমে আমাদের সবাইকে সুস্পষ্টভাবে একটা মেসেজ, এই মেসেজটাই আমাদের সবক। এই মেসেজটা আমরা সবাই একটু ভালো করে শুনি, যুবক ভাইরাও একটু শুনি। নামাজ এত বড় বন্দেগী, নামাজ এত বড় ঈমান হেফাজতের মাধ্যম, নামাজ আপনার আমার ঈমান হেফাজতের এত বড় আলামত, ঈমান হেফাজত করার জন্য এত বড় একটা মাধ্যম। কোন মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম এবং গুরুত্ব সহকারে যদি আদায় করে, তাহলে ওই মানুষের মৃত্যুর সময় ঈমান হেফাজত করে দিবেন কে? সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়লে বলেন মৃত্যুর সময় ঈমান হেফাজত করে দেন কে? আবার বলি মৃত্যুর সময় কোন মানুষগুলোর ঈমান আল্লাহর কুদরতি হাত দিয়ে হেফাজত করেন? নামাজি মানুষগুলোর। সবাই বলেন কোন মানুষগুলো? সবাই আবার বলি কোন মানুষগুলোর ঈমানকে আল্লাহ হেফাজত করেন? নামাজি মানুষগুলোর ঈমানকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনার আমার ঈমানকে হেফাজত করেন, আমি যদি সারাদিন আল্লাহর জিম্মায় থাকি, সারাদিন আমি যাই কিছু করি না করি, আমি যাই কিছু বুঝি না বুঝি, আমার সব অন্যায় অপরাধ এগুলো আমল নামায় আসার কথা না। কারণ হলো আমি আছি কার জিম্মায়? ভাই বুঝেন, আমি আছি কার জিম্মায়? তো আল্লাহর জিম্মায় থেকে আমি যা ইচ্ছা তাই করি না কেন, এগুলোর ব্যাপারে সব কিছু বুঝবেন কে? সুবহানাল্লাহ। বুঝেন নাই? বাপ মার অধীনে থেকে সন্তান যদি কোনো অপরাধ করে,
এই অপরাধের জন্য, অপরাধের বিচারের জন্য বাবা মা তার সন্তানকে অন্য মানুষের কাছে তুলে দেয়, বরং বাবা মা বলে আমি পাঠাইছি, কি হয়েছে আমার কাছে বলো, আমি বুঝবো। বলেনি এমন? তো সন্তানের প্রতি যদি বাবা মার বিন্দু পরিমাণ ভালোবাসার থেকে যদি বাবা মা এই কথা বলে, যে যুবক, যে যুবতী, যে পুরুষ বাবা, যে মা সকালবেলার ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর জিম্মায় থাকবে, ওই মানুষ সারাদিন যাই কিছু টুকটাক গুনাহ করুক না কেন, এ ব্যাপারে বুঝবেন কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করবেন না, বাকি যত গুনাহ আছে আল্লাহ যার জন্য চাইবেন তার বাকি গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সূরা ৩-এর মাধ্যমে সফল মানুষগুলোর এবং চূড়ান্ত পর্যায়ের বিজয়ী মানুষগুলোর গুণ জানিয়ে দিলেন। কয়টা গুণ? দুইটা। কয়টা গুণ? এক নাম্বার হলো ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমল করতে হবে। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং ইবাদতের নাম হলো নামাজ। নামাজের উপকারিতা কি? যারা নামাজ পড়বে এরা জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তির সনদ পাবে। সুবহানাল্লাহ। আরেকটা লাভ কি দুনিয়ার মধ্যে? আরেকটা লাভ হলো এই মানুষগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এদের ঈমান হেফাজতের ব্যবস্থা করবেন কে? আরেকটা লাভের কথা কয়ে দিতাম, হ্যাঁ? এটা না করলে আপনারা হয়তোবা মনে কষ্ট পাইবেন, আর যদি কই তাহলে কইবেন ও হুজুর এটা তো আমরাও জানি। এখন বর্তমান সময়ে আমাদের অভাব অনটন, আমাদের দুঃখ কষ্ট আগের তুলনায় 10-20 বছর আগের তুলনায় এখন কম না বেশি? অভাব অনটন কম না বেশি? হাই হাই, আপনারা দুই দলে বিভক্ত হয়ে গেলেন, আমি তো এটা চাইছিলাম। আচ্ছা, পরিবারের ভিতরে শান্তি আগের তুলনায় আজকে থেকে 20 বছরের তুলনায় এখন কম না বেশি? পরিবারের ভিতরে শান্তি আগের চাইতে এখন বেশি? আবার বলেন বেশি না কম? তাহলে এটার মধ্যে একমত হইছেন, তাহলে এটার মধ্যেও একমত হন। আমাদের পরিবারের আজকে থেকে 20 বছর আগে এক একটা পরিবারের ভিতরে যে পরিমাণ বরকত ছিল, রহমত ছিল, অল্পে তুষ্টির মাদ্দা ছিল, এখন বর্তমান সময়ে আমাদের পরিবারের ভিতরে কি সেই পরিমাণ অল্প তুষ্টির মাদ্দা, সেই পরিমাণ বরকত আছে? এই তো একমত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটার পিছনে কারণ কি? একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই, আমার সাথে আপনারা একমত হইতেও পারেন, নাও হইতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমি কথা লম্বা করছি না, শুধুমাত্র বলে দিচ্ছি। সেই ব্যাপারটা হলো আজকে থেকে 10, 20, 30 বছর আগে মানুষ অনেকে মূর্খ ছিল, অজ্ঞ ছিল, তেমন কিছু জানতো না, কিন্তু প্রত্যেকটা মুরব্বী বাবা এবং মার ভিতরে দিনদারি ছিল, মুসলমানিত্ব ছিল, নামাজ ছিল, সততা ছিল। আর আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে, নামাজের বদৌলতে ফসল কম হইতো, এরপরেও তাদের তেমন কোনো অভাব অনটন ছিল না, তাদের ভিতরে হাহাকার ছিল না। আজকের পৃথিবীতে আমরা শিক্ষিত হয়েছি, আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু বর্তমান সময়ের ভিতরে মুসলমানের ঘরের ভিতরে মুসলমানিত্বের পরিচয়, নামাজ নাই, মুসলমানিত্বের পরিচয়, কোরআন নাই, না থাকার কারণে এখন আমাদের আগের তুলনায় ফসল বেশি হওয়া সত্ত্বেও হাহাকার কমে গেছে। হাহাকার কমে গেছে, বলেন জোরে বলেন, হাহাকার কমছে না বাড়ছে? পরিবারের ভিতরে অশান্তি কমছে না বাড়ছে? এটার থেকে উত্তরণের পথ একটাই, আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবার পরিজনের সদস্যবৃন্দ যারা আছে তাদেরকে আপনি নামাজের ব্যাপারে নির্দেশ করেন। কিসের আদেশ করেন? এটা আল্লাহ কাকে বলছেন? বিশ্ব নবীকে বলতেছেন। আপনি আপনার পরিবারকে নামাজের ব্যাপারে হুকুম করেন, আদেশ করেন, তারা যেন নামাজ পড়ে। বিশ্ব নবীর পরিবার কি বেনামাজি ছিল নি?
একটু জোরে বলেন, বিশ্বনবীর পরিবার কি বেনামাজি ছিল নি? নাউযুবিল্লাহ, প্রশ্নই আসে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের মাধ্যমে তার হাবিবকে এই হুকুম দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা যারা মুরব্বি আছো, তোমরা যারা অভিভাবক আছো, ওই পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করার দায়িত্ব তোমাদের প্রত্যেকটা মুরব্বি। লাভ কি হবে? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হাবিব আমার, আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও নামাজের উপরে অটল থাকেন। সুবহানাল্লাহ। লাভ কি হবে? হাহাকার কমে যাবে, অভাব অনটন দূর করে দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দেই। তাহলে যে বাবা নামাজ পড়বে, যে বাবার পরিবারকে নামাজের নির্দেশ দিবে, ওই পরিবারের ভিতরে অসচ্ছলতা, দারিদ্রতা দূর করে দেওয়ার ওয়াদা করেছেন কে? আরেকবার বলি, ওই পরিবারের সচ্ছলতা দেওয়ার ওয়াদা করেছেন কে? সরকার প্রধান যিনি, তার ওয়াদাকে আমরা বিশ্বাস করি, গুরুত্ব দেই। দুঃখের বিষয় হলো, মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছেন, এগুলোর বিশ্বাস আমাদের কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সহিভাবে বোঝার, ঈমান সহি শুদ্ধভাবে সঠিকভাবে ঈমান বোঝার এবং আমলগুলো সহি তরিকা বোঝার, সেই বুঝের তরিকা অনুযায়ী, সহি তরিকা অনুযায়ী আমাদের প্রত্যেকটা আমাল বা ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সকলেই বলি আমিন। বিশেষ করে ঈমানের পরিচয়, মুসলমানিত্বের পরিচয় হলো নামাজ। নামাজ কিসের পরিচয় বহন করে? মুসলমানিত্বের পরিচয় বহন করে, মুমিনের পরিচয় বহন করে, ইসলাম এবং ঈমানের পরিচয় বহন করে। যে নামাজ পড়লো তার ভিতরে ইসলামের আলামত আছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলামের আলামত। কথাটা যদিও আমি আপনাদেরকে নরমাল ভাবে বললাম, কিন্তু কথাটা একটু ভাববেন। আলামত শূন্য ইসলাম, আলামত শূন্য মুসলমান। ইসলামের যে 5টা রুকন আছে, মৌলিক ভাবে 5টা বিষয় আছে, একটা বিষয়ে যদি আমার ত্রুটি থাকে, আমার অবহেলা থাকে, আমার ঈমান কি পূর্ণ হয়ে যাবে? একটু কথা বলেন, ঈমান কি পূর্ণ হয়ে যাবে? ঈমানকে পূর্ণ করতে গেলে এই 5টা রুকনের দরকার আছে না নাই? তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রুকনের নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। নামাজের মাধ্যমে কবরের জগৎ আলোকিত হয়, নূরানিময় হয়, প্রশস্ত হয়, সুখ শান্তির জিন্দেগি লাভ হয়। হাসরের ময়দানে বিশেষভাবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, তাদেরকে নূরানি করে দিবেন ও তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। আর এই নামাজি মানুষগুলোকে আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহর দিদারে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকল মুরব্বী, বাবা, মা, যুবক ভাই বোনদেরকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন। সকলেই বলি আমিন।